নমস্কার, আমি সুমিত চৌধুরী। আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখন প্রাইমারি এবং এসএলএসটি যে সামনে ইন্টারভিউ আছে, এই প্রাইমারি এবং এসএলএসটির ইন্টারভিউতে আজকের এই ভিডিওটা আমার খুব গুরুত্বপূর্ণ। তোমরা একটু মন দিয়ে দেখবে। তো ইন্টারভিউতে কিন্তু সাম্প্রতিককালে ঘটে যাওয়া অনেক বিষয় নিয়ে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ওনারা প্রশ্ন করে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তোমরা তোমাদের যে বিষয়গুলো থাকতে পারে, তার মধ্যে মহিলা ক্রিকেট বিশ্বকাপ কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন মহিলা ক্রিকেট বিশ্বকাপ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ওনারা করতে পারেন, তার মধ্যে আমি কয়েকটা আলোচনা করছি, তোমরা একটু মন দিয়ে দেখো। 2025 মহিলা ক্রিকেট বিশ্বকাপ কততম ছিল? 13তম মহিলা ক্রিকেট বিশ্বকাপ ছিল। 2025 মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হলো, অর্থাৎ আয়োজক দেশ কোনগুলো? ভারত এবং শ্রীলঙ্কা ছিল মহিলা ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ 2025 মহিলা ক্রিকেট বিশ্বকাপের। অর্থাৎ ভারত এবং শ্রীলঙ্কা দুটো দেশের স্টেডিয়ামেতে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সবচেয়ে বেশি রান করেছিল কে? অর্থাৎ এই 25 বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি করেছিল লরা উলভার্ট, সাউথ আফ্রিকার ব্যাটসম্যান। লরা উলভার্ট করেছিল 101 রান। আচ্ছা, ফাইনালে সবচেয়ে বেশি উইকেট পেয়েছিল কে? না, দীপ্তি শর্মা 39 রান দিয়ে 5টা উইকেট পেয়েছিল, ভারতের বোলার। কেমন? ফাইনালে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল? শেফালি বর্মা বা ভার্মা অনেকে বলে। শেফালি বর্মা ভারতের একজন ব্যাটসম্যান। শেফালি বর্মা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। আচ্ছা, ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল? না, দীপ্তি শর্মা। উনি 22টি উইকেট পেয়েছিলেন, ভারতের একজন বোলার দীপ্তি শর্মা। উনি ব্যাটও করেন, মেইনলি উনি বল করেন। 22টি উইকেট পেয়েছিলেন, তাই ওনাকে এই টোটাল 2025 বিশ্বকাপে যে ম্যাচগুলো হয়েছিল, এই টোটাল টুর্নামেন্টটা ম্যান অফ দ্য টুর্নামেন্ট করা হয়েছে। টুর্নামেন্টে ভারতীয় দলের কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি রান করেছিল? স্মৃতি মান্ধানা করেছিল 534। টোটাল টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছিল স্মৃতি মান্ধানা, 534 রান। এখন স্মৃতি মান্ধানা ভারতীয় দলের মধ্যে ভাইস ক্যাপ্টেন। আচ্ছা, এবার আসি, পশ্চিম বাংলা থেকে একজন এই 2025 বিশ্বকাপ খেললেন, ওনার নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু পশ্চিম বাংলার একটা বিষয় জড়িত আছে। পশ্চিম বাংলার মধ্যে কোন মেয়েটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল, প্রশ্ন করতেই পারে। তো সে উত্তরটা হবে রিচা ঘোষ। এই কয়েকদিন আগে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে সংবর্ধনা দিয়েছেন, রিচা ঘোষ। কেমন? 2025 বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন? হরমনপ্রীত কৌর। উনি ছিলেন 2025 বিশ্বকাপের অধিনায়ক। আচ্ছা, সবচেয়ে বেশি বার জিতেছে কোন দল? সবচেয়ে বেশি বার জিতেছে অস্ট্রেলিয়া। 7 বার জিতেছে। আর ভারত জিতেছে কবার? একবার জিতেছে, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে একবার, 2025। কোথায় এই 2025 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত, অর্থাৎ কোন শহরে এবং কোন স্টেডিয়ামে? মুম্বাই শহরে অনুষ্ঠিত হলো এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, এরপরে 2025 বিশ্বকাপে কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল? 2025 বিশ্বকাপে 8টি দেশ অংশগ্রহণ করেছিল। 8টি দেশের মধ্যে ভারত জিতলো এবং সাউথ আফ্রিকা রানার্স আপ হলো। আর কাকে হারিয়ে ভারত ফাইনালে উঠেছে? না, অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ফাইনালে উঠেছে। কেমন? মানে সেমিফাইনাল হয়েছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া, আর ফাইনাল হয়েছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকাকে হারিয়ে ইন্ডিয়া জয়লাভ করেছে, কাপ নিয়েছে এবং রানার্স আপ হয়েছে সাউথ আফ্রিকা। তো আজকের এই প্রশ্নগুলি ছিল। তো আরো এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি পরের ভিডিওতে আনবো, যেগুলো ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সে প্রাইমারি হোক বা এসএলএসটি, অর্থাৎ সাম্প্রতিক কালের যে ঘটনা ঘটে যাওয়া ঘটনা, সেইগুলো আমি নিয়ে ভিডিও আনবো। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। ঠিক আছে, নমস্কার।